17 লাখ টাকার গাড়িতে মাত্র 40 টাকার বার্গার পাওয়া যাইতেছে। চিকেন মিনি বার্গার বাবুরে 1-2 লাখ নয়, 17 লাখ টাকার গাড়িতে করে কেক নিয়ে এসে আপনাদের সুপরিচিত বরিশালের এক আপু। আসলে কেমনে কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আপু আপনার এই যে গাড়িটা দেখে, 17 লাখ টাকার গাড়ি দেখে আমি ভালো নাই আপু। আসলে 17 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে গাড়িতে করে কেক আনছেন কেমনে কি আপু? ভাই কেক না, আমার সব ঝাল আইটেম। তা আমি চিপস মাখা রেখেছি, ডিম পুডিং আছে। এই জাল আইটেম বলতে কি? এই যে চিপস, এটা জাল আইটেম? এটা হচ্ছে চিপস। তাহলে চিপও বিক্রি করতেছেন? জি ভাই। ও বাপরে, দেখছেন নি টাস্টি খেয়ে গেছি। আর এই যে এটা কি? এটা আমাদের বরিশালের বিখ্যাত লবণ লতিকা পিঠা। বিখ্যাত মানে বিখ্যাত লবণ লতিকা পিঠা। বাপরে, এটা কেমনি কি কত? এটা হলো 60 টাকা করে মাত্র। 60 টাকা করে মাত্র এক পিস? এক পিস। আর এই যে এটা কি? এটা বনের মতো দিয়ে যাইতেছে, এটা কি? হ্যাঁ, চিকেন মিনি বার্গার চিকেন মিনি বার্গার। দেখছেন নি অবস্থা? মানে এতনে দোয়ানের যেগুলো বিক্রি করে সিপ বন বার্গার, ওই আবার কিল ফিটা হেতার লইয়েছে আগের গাতে। আসলে মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা 17 লাখ টাকার গাড়িতে মাত্র 40 টাকার বার্গার পাওয়া যাচ্ছে। বাপরে, শুনছিনি কি কয়? 17 লাখ টাকার গাড়িতে মাত্র 40 টাকার বার্গার পাওয়া যাইতেছে, তাও আবার এই যে এই খোলামেলা আকাশের নিচে বাদাম তলায়, তাই তো? জি। এই যে পাশে একজন বাইকে দেখতে পাচ্ছি, উনি কে? উনি আমার ভাই হয়। আপনি ওনার বোন? জি জি। যাই হোক, তো আপনারা এই যে এত টাকা পয়সা তো অভাব নাই, তবে এই যে এগুলো বিক্রি করে লাভ কি হইব কোন তো? ভাই একটা শখের বিষয় করা, আর হলো ফুড নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করতেছি। ফুডের প্রতি আমার অনেক ভালোবাসা। অনেক ভালোবাসা। আর আরেকটা কথা জানতে চাই, যে এগুলা বানায় কি আপনি নিজে? জি ভাই, আমার সব হোমমেড। আমি আপনারা- 2 বছর ধরে মানে এরকম মেলা করছি আর কি। আর ফুড নিয়ে আরো অনেক বছর ধরে কাজ করতে। আচ্ছা, কাজ করছেন, অন্যকে হেল্প করে না? না না না, আপনি নিজেই? নিজেই। আর আমার ভাই আছে হেল্প হ্যান্ডে, ওরও পেজ আছে একটা, পেজ এটা। ওনার কাছে এটা, আমার দুসার পেজ আর আপনার এটা? জি। আচ্ছা। চন্দন ভাই ঐশী। আচ্ছা, এইগুলা বিক্রি করে ভবিষ্যতের পরিকল্পনা কি আপনার? ইনশাল্লাহ ভালো কিছু করব, ভালো একটা প্রতিষ্ঠান দিব এবং কোর্স শিখাবো। আমার স্বপ্ন আছে যে আমি শেফ হবো। মূলত কাহিনী হচ্ছে এই জায়গায় যে আসলে ওরা ছোট্টখাট্টো একবারে মানুষের সিন পার্টি পাইবার লাগা কিছু কিছু মানুষ আসা বিক্রি করে আগারগাঁও নতুন রাস্তার মধ্যে কেক পারে যে কোনো জিনিস নিয়ে বসে যায়। তো এখানে একটু সিন পার্টি পাইলে পরবর্তীতে রেস্টুরেন্ট ভাড়া নিব, যে কোনো জিনিস যেতেই পারে কথা বলতো না, সেটা নিয়ে থাকবেন, তাই তো? এইটাই মূলত। তো লাস্ট পর্যন্ত জনগণের উদ্দেশ্যে কি বলতে চান, দর্শকের উদ্দেশ্যে হালকা কত? আমি চাই যে আমার ফুড গুলো হলো রিজনেবল, সবাই খেতে পারবে। তো সবাই আমি চাবো যে সবাই আমার খাবারটা ট্রাই করুন। আমি রিজনেবলের মধ্যে দিচ্ছি এবং হোমমেড পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদের পরিবেশটা বানানো হয়। আপনি বসছেন কোন জায়গায়, একটু অ্যাড্রেসটা বলে দেন। ভাই আমি হলো নির্বাচন ভবনের অপর সাইডেই আছে বাদামটা।